আজকে আমি আপনাদের করে দেখাবো পাবদা মাছের খুব সহজ একটা রেসিপি। এটাকে পাবদা মাছের ভুনা বা অনেকেই এটাকে পাবদা মাছের তেল ঝালও বলে থাকে। তবে যে যাই বলুক এইভাবে যে আমি যেভাবে রান্না করব A to Z আপনারা যদি এভাবে ফলো করেন তাহলে এই মাছের ভুনাটা খাইতে খুবই ভালো লাগে এবং করাও খুব সহজ। এটা পুকুরের পাবদা মাছ না, এটা নদীর পাবদা মাছ। পুকুরের পাবদা মাছ আর নদীর পাবদা মাছ ২ টা খাইতে কিন্তু ভিন্ন রকম স্বাদ লাগে। তবে আমার কাছে নদীর পাবদা মাছটা বেশি মজা লাগে। পুকুরের চাষের মাছটাও ভালো লাগে, তবে আমার মনে হয় যে নদীর পাবদা মাছটা একটু বেশি মজা লাগে। আর রান্না করাটাও খুব সহজ। এখানে ধনেপাতা, টমেটো দিয়ে আমি খুব সহজভাবে রান্নাটা করেছি। আমি এখানে প্রথমে পাবদা মাছগুলো কেটে নিচ্ছি, কানগুলো এভাবে উঠায় নিচ্ছি। দেখেন ভিতরে যে ময়লা-টলা থাকে এগুলো সব বের করে নিচ্ছি। আর এখানে ৪-৫টা পেঁয়াজ, কাঁচামরিচ আর এখানে পেঁয়াজ বাটা নিয়েছি আর একটা টমেটো নিয়ে নিছি। এবার একটা প্যানের মধ্যে তেল গরম করে এর মধ্যে আমি কাঁচামরিচ আর ৪-৫টা দেশি পেঁয়াজ কেটে আমি এটাকে সামান্য একটু ভেজে নিব। খুব বেশি ভাজবো না, খুব সামান্য পরিমাণে একটু ভেজে নিব। এটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আমি যে পেস্টটা করে রাখছিলাম পেঁয়াজের আর একটা টমেটো আর পেঁয়াজের যে পেস্টটা করে রাখছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিব। আমি এখানে ছোট সাইজের একটা টমেটো আর পেঁয়াজ এখানে ৪-৫টা পেঁয়াজ ব্লেন্ড করে নিছি। এবার এটাকে ভাজতে থাকবো। আমি কোনো পানি ছাড়া এটা তেলের মধ্যে ভাজবো। কারণ টমেটোর একটা গন্ধ থাকে আর কাঁচা পেঁয়াজেরও একটা গন্ধ থাকে। এটা ভাজার পরে যখন এরকম একটা পর্যায়ে চলে আসবে, সবকিছু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, একটা কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যাবে। তখন এর মধ্যে আমি আদা রসুন বাটা, একটু সামান্য লবণ, একটু হলুদ আর একটু ঝালের জন্য আমি মরিচের গুঁড়াও দিয়ে দিব এখানে। সবগুলো মশলা দেওয়ার পরে এই তেলের মধ্যে আমি আবার মশলাগুলো একটু ভেজে নিব। মশলার যেন কোনো গন্ধ না থাকে এই জন্য আমি তেলের মধ্যে এটা একটু ভেজে নিলাম। তারপর এখানে আমি নর্মাল পানি দিয়ে দিলাম। দিয়ে পানির মধ্যে এটাকে আমি আবার একটু কষায় নিব। আমি এটা ঢাকা দিয়ে একটু কষিয়ে নিব। ২-৩ মিনিট এটা কষায় নেওয়ার পরে পানিটা যখন কমে গেল আর তেলটা উপরে উঠে আসলো, এই পর্যায়ে আমি যে মাছটা রাখছিলাম পরিষ্কার করে সেই মাছটা এর মধ্যে দিয়ে আমি সুন্দরভাবে এটাকে কষায় নিব। তবে খুব বেশিক্ষণ কষাবো না, কারণ পাবদা মাছ এমনিতে নরম হয়। এটা খুব বেশি সময় ধরে কষানোর দরকার নাই। হালকা ২-১ বার ওলটপালট করে একটু মশলার সঙ্গে কষিয়ে এর মধ্যে পানি দিয়ে দিব। আমি খুবই আলতো হাতে এটা উলটপালট করে একটু কষিয়ে নিলাম। তারপর এর মধ্যে আমি নরমাল পানি দিয়ে দিব। আমি একটু পানির পরিমাণ বেশি দিচ্ছি, কারণ আমি একটু পাতলা ঝোলই রাখবো। যদি আপনারা পাতলা ঝোল না রাখতে চান তাহলে খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, কারণ পাবদা মাছ সিদ্ধ হতে খুব বেশি পানির প্রয়োজন হয় না। আমি এটা ঢাকা দিয়ে বলক ওঠা পর্যন্ত জাল করার পরে যখন বলক উঠে গেল তখন আমি এখানে কিছু ধনেপাতা কেটে কেটে দিচ্ছি। আমরা একটু ধনেপাতা বেশি খাইতে পছন্দ করি, এজন্য আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি। আপনারা চাইলে কম পরিমাণও দিতে পারেন। সবগুলো ধনেপাতা দেওয়া হয়ে গেলে আমি এটাকে একটু নাড়া দিয়ে ঝোলের সঙ্গে মিশিয়ে দিব। তারপর এটাকে ঢাকনা দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করব, যেন ধনেপাতার যে সুন্দর একটা ফ্লেভার এটা যেন পুরো ঝোলের মধ্যে সুন্দরভাবে যায়। এই কারণে আমি ঢাকা দিয়ে এটাকে আর কিছুক্ষণ জাল করব। এই পর্যায়ে আমার তরকারি দেখেন উপরে তেল উঠে আসছে,
পানিটা কমে গেছে, উপরে তেলে উঠে গেছে। আমার রান্নাটা প্রায় হওয়ার মধ্যে, একদম শেষ পর্যায়ে চলে আসছে। আমি এইবার একটু নাড়া দিয়ে দিচ্ছি, কারণ এটা চামচ দিয়ে নাড়া যাবে না, ভেঙে যাওয়ার একটা ভয় থাকে। হয়ে গেল আমার রান্না, পাবদা মাছের ভুনা। আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে।